নির্বাচন কবে হবে সংস্কার ও প্রক্রিয়া চলতি মাসে ঘোষণার ইঙ্গিত প্রদান করেছেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের গুরুত্ব পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চলতি মাসের শেষের দিকে সংস্কার নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে একটি ঘোষণার ইঙ্গিত দিয়েছেন। তিনি উল্লেখ করেন, ঘোষণায় এটি কিভাবে এগিয়ে নেওয়া হবে এবং নতুন বাংলাদেশ রূপকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যাশা পূরণ করবে তার রূপরেখা দেওয়া হবে। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। পুরানো ধাঁচের সমস্যা এড়াতে নির্বাচনের আগেই কিছু সংস্কার কাজ শেষ করতে হবে। নির্বাচনী প্রক্রিয়া এসব প্রস্তাব অন্তর্ভুক্ত করার জন্য প্রতিবেদনের অন্য তথ্য অপেক্ষা করতে হবে। সরকার যদি এখন নির্বাচন করে তাহলে সেকেলে এবং পুরনো ধাঁচের সব সমস্যা ফিরে আসবে বলেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে খুবই আগ্রহী, আমরাও নির্বাচনে অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহী। কূটনৈতিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারের দুটি দায়িত্ব সম্পর্কে তিনি জনগণকে বোঝানোর চেষ্টা করছেন, নির্বাচন অনুষ্ঠান এবং বিভিন্ন ক্ষেত্রে সংস্কার। তিনি বলেন, 15টি ভিন্ন ভিন্ন কমিশন রয়েছে এবং সরকার এই মাসের শেষের থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত এই কমিশনগুলোর কাছ থেকে প্রতিবেদন আশা করছে। নির্বাচনী প্রক্রিয়া সংস্কার করা হলে তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নেবেন। আমরা সেদিকেই যাচ্ছি, যেদিকে দুটি প্রক্রিয়া আমাদের এই লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে, যোগ করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে কিছু অপপ্রচার এবং ভুল তথ্য প্রচার সত্ত্বেও বাংলাদেশ ঐক্যের একটি দৃঢ়তা বিদ্যমান। এ সময় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ছিলেন। বৈঠকে অন্যান্য দেশ বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিয়ালস ভিক্স মোরাল, ফ্রান্সের রাষ্ট্রদূত, জার্মানির রাষ্ট্রদূত, ইতালির রাষ্ট্রদূত, সুইডেনের রাষ্ট্রদূত, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত সহ উপস্থিত ছিলেন আরও অনেকেই।